অনলি ম্যাথ নলেজ চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেক ছাত্রছাত্রীর প্রতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার চ্যানেলে বেশ কয়েকটা ভিডিও আমি আপলোড করেছি। যদি কোনো ছাত্রছাত্রী সেই ভিডিও না দেখে থাকে তাহলে অবশ্যই গিয়ে আমার চ্যানেলে সেই ভিডিওগুলো দেখে নেবেন, কেন সেই ভিডিওগুলো দেখলে আপনাদের উপকারে আসবে এবং আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব তাহলে আপনাদের সেই অঙ্কটা বুঝতে খুবই সুবিধা হবে। তাই আপনারা অবশ্যই গিয়ে সেই ভিডিওগুলো দেখে নেবেন, তাহলে আপনাদেরই খুব উপকার আসবে। এখন আমি দেখাবো যে ক্লাস 9-এর বা নবম শ্রেণীর যে কোশ্চেন থেকে 2 মানে সূচকের নিয়ম মানে কি সূচকের নিয়ম আছে, সূচকের নিয়মাবলী বা সূচকের নিয়মাবলী। সূচকের যেটা নিয়মাবলী আছে সেটা করাবো আমি। করানোর পরে আমি বলবো যে এই সূচকের নিয়মাবলী করতে গেলে আমাদের আমরা ক্লাস 7-এ শিখে এসেছি, মানে 7-এ আছে যে সূচকের নিয়মে কীভাবে অঙ্ক করতে হয়। যারা নিয়মের অঙ্কগুলো দেখে এসছে তাদের খুবই সুবিধা হবে বা বুঝতে অসুবিধা হবে, এবং যারা ক্লাস 8-এ 6-7-এর অঙ্কগুলো যারা দেখেননি তাদের সেই অঙ্কগুলো ধরতে খুবই অসুবিধার মধ্যে তাদের পড়তে হবে, কেননা তারা পুরোনো অঙ্ক ফেলে এসছে বা শিখেনি ঠিকঠাক। তাই এই অঙ্কটা খুবই মানে এই 7-এর যে অঙ্কগুলো আছে সেই অঙ্কর সঙ্গে এটা পুরো অনেকটা মানে ম্যাচ খেয়ে হবে। তাই আপনারা অবশ্যই পারলে সেইগুলো দেখে নেবেন। আমি অঙ্কগুলো করেছি, আমার চ্যানেল আছে, অবশ্যই দেখে নেবেন এবং আমি দেখিয়ে দেবো কীভাবে অঙ্কগুলো করতে হয়। আমি এখানে অঙ্ক দেখিয়ে দেবো কয়েকটা সূত্র, সেই সূত্রের উপর আমাদের এই অঙ্কগুলো আমাদের সব ম্যাচ খেয়ে যাবে, ঠিক আছে। তাই আপনারা অবশ্যই নজর রাখবেন যে আমি কীভাবে করছি না করছি, তাহলে আপনারা করতে পারবেন। তাহলে আমরা প্রথমে দেখে নেব যে সূচকের অঙ্ক করতে হলে প্রথমে কী লাগবে, একটা লাগবে নিধান আর একটা লাগবে সূচক। তাহলে নিধান এবং সূচক, নিধান মানে হচ্ছে বেস আর সূচক মানে হচ্ছে কি ইন্ডেক্স। তাহলে আমরা কী লিখবো, আমরা একটা এক্স লিখলাম আর এখানে একটা আমি 2 লিখলাম, ঠিক আছে। এই যে এই এক্সটা হচ্ছে কি নিধান ব্যাকটা হচ্ছে কি বেস, ঠিক আছে। আর এই যে 2টা লিখলাম এটা হচ্ছে কি, এটা হচ্ছে সূচক ব্যাকেট হচ্ছে কি ইন্ডেক্স বলে আমরা অনেক সময় কি পাওয়ার বলে থাকি। 2 থাকলে পাওয়ার বা 2 স্কোয়ার বলি, 3 থাকলে কি বলি, সেটা অন্যরকম ব্যাপার। কিন্তু আমাদের এখানে যেহেতু সূত্র অনুযায়ী বলতে হবে যে এটা হচ্ছে বেস মানে নিধান, এটা এক্স নিধান মানে যখন কোনো সংখ্যা নিচে থাকবে সেটা কথা কি নিধান বা বেস, আর যখন উপরে থাকবে বা পাওয়ারের মতন থাকবে সেটা কথা কি সূচক। তো আমরা এখানে পেয়ে গেলাম যে কীভাবে করতে হয়, এবং তারপরে আমি কয়েকটা সূত্র বলবো যে সূত্রগুলো আমাদের মানে সব ক্ষেত্রে কাজে লাগবে, ঠিক আছে। সেইগুলো আমরা ওকে লিখে নেবো, লিখে নেওয়ার পর আমরা অঙ্কের মধ্যে আসবো, ঠিক আছে। তাহলে প্রথমে আমি একটা সূত্র লিখছি যে 1 নম্বর সূত্রটা কী আছে, যে এক্স যেহেতু আমরা এক্সটা নিধান ধরছি এক্স, তার উপরে আমি কি এ ধরলে হবে, এ ধরছি কেনা এ ধরলেও হবে, এ থেকে 26খানা অক্ষরের মধ্যে যে কোনো একটা ধরলেই হবে, ঠিক আছে। তাহলে এ গুণ এক্স বি আমি দিলাম, দিয়ে আমি সমান দিয়ে আমি এখানে একটা সংখ্যা লিখবো। কী লিখবো, আমরা জানি এরও এক্স আছে তাহলে এরও যা এক্স এরও এক্স, তাহলে এরও বেস যা এরও তাই বেস, তাহলে দুটো বেস এক হয়ে গেছে। তার দুটো বেস এক কিন্তু মাঝখানে গুণ আছে, তাই দুটো বেস যখন এক তো আমি কি একটা এক্স নেবো। ভালো করে দেখবেন, কেন এইটা ওই মানে অঙ্কের ক্ষেত্রে খুব কাজে আসবে, এখানে অঙ্কের সময় এরকম করাবো, ঠিক আছে, অঙ্কের সঙ্গে ম্যাচ খাবে, ঠিক আছে। তাহলে এই এক্স আর এই এক্স দুটো এক্স আছে, তো দুটো এক্সের জন্য আমি একটা এক্স নেবো, আর এখানে গুণ আছে, গুণ থাকলে কি এটা যোগ হয়ে যাবে, কি যোগ কোনো পাওয়ার গুণও যোগ হবে, পাওয়ার মানে কি সূচক গুণ, মানে সূচক গুণ, এই যে সূচকটা আছে এই সূচকগুলো কি যোগ হবে, ঠিক হবে। তাহলে এ প্লাস বি হয়ে গেল। তাহলে আমি কী করবো, তাহলে এই এক্সের জন্য আমি একটা এক্স নেবো, আর পাওয়ারগুলো সূচকগুলো কী হবে যোগ হবে, সূচকগুলো যোগ হবে কেন, এই গুণ আছে বলে যোগ হচ্ছে, ঠিক আছে। তারপরের স্টেপ আছে কি আমাদের 2 নম্বর স্টেপ। তাহলে এক্স এ ভাগ এক্স বি আছে, ঠিক আছে। এখানে গুণ ছিল, এখানে ভাগ চলে এসছে, তাহলে এরও বেস এক আছে বা বেস মানে কি নিধান এক আছে, তাই নিধান যখন একটা এক্স নিয়ে নেবো, আর এখানে এই যে যখন ভাগ থাকবে তখন আমরা কী করব, তখন আমরা বিয়োগ করব, কি তাহলে এ নিধানগুলো বিয়োগ হবে, তাহলে এ বিয়োগ বি। তাহলে কী বললাম, গুণ থাকলে যোগ হবে আর বিয়োগ থাকলে ভাগ থাকলে বিয়োগ হবে, ঠিক আছে। আর দুটো এক্স এক জাতি বলে একই সমজাতি বলে নাকি বেসটা আমি কি বা নিধানটাকে আমি এক্সই রাখলাম, ঠিক আছে। আমি আগে থেকে বলছি বেস যা নিধান তাই, আর নিধান যা বেস তাই, ঠিক আছে। ইন্ডেক্স যা সূচক তাই, আর সূচক যায় ইন্ডেক্স তাই, ঠিক আছে। তারপর 3 নম্বরটা কী বলেছে, 3 নম্বরটা বলেছে যে এবার গুণের ব্যাপারে বলেছে যে গুণ কীভাবে করতে হবে। তাহলে আমরা একটা এক্স নিলাম, এক্স নিয়ে আমরা এখানে এ করলাম আর ব্যাকের দিয়ে এখানে বি দিলাম,
বি দিলাম, এর কারণ হচ্ছে কি আমরা আগের নিয়মে বলেছি যে আমাদের বন্ধনী, এটা প্রথম বন্ধনীর কাজ, ঠিক আছে। তাহলে প্রথম বন্ধনী মানে কি, আমরা জানি যে প্রথম বন্ধনী মানে হলো যে প্রথম বন্ধনী থাকলে দ্বিতীয় বন্ধনী থাকলে তৃতীয় বন্ধনী থাকলে তাহলে প্রথম সংখ্যার সঙ্গে দ্বিতীয় সংখ্যা কি গুণ হয়। সিম্পল আমরা উঁচু ক্লাসে মানে নিচে ক্লাসে শিখেছি, ক্লাস 6 আমরা শিখেছি যে প্রথম বন্ধনী মানে কি, এই যে প্রথম বন্ধনী হবে মাঝখানে গুণ চিহ্ন হবে, তাই তো প্রথম বন্ধনী, প্রথম মানে কি গুণ চিহ্ন। তাহলে গুণ চিহ্ন কত হবে কেমন, এই এক্সটা ভেন এক্সটা লিখবো, লিখে এই যে এটা এখানে এ লিখবো, লিখে এই বিটা কি গুণের আকারে বসবে, তাহলে বিটা গুণ হয়ে গেল, এই গুণটা এলো বন্ধনী উঠে গেল। আমি তো আগের ভিডিওতে দেখিয়েছি বা আমরা ক্লাস 6-এ দেখে এসেছি বা আরও নিচে ক্লাসে দেখে এসেছি যে বন্ধনীর জন্য চিহ্ন গুণ হয়, তো চিহ্ন গুণ করলে বন্ধনী উঠে যায়, সিম্পল ব্যাপার। তো এই হলো নিয়ম এইটাই। তারপর 4টাই বলেছে 4 নম্বরের সূত্র বলেছে আমাদের যে এক্স ওয়াই দিয়ে আমাদের এরকম প্রথম বন্ধনী দিয়েছে, দিয়ে কি দিয়েছে এ দিয়েছে, তাহলে এই যে এক্স ওয়াই আছে এর মাঝখানে কিছু নেই, গুণ চিহ্ন আছে, আমি এটাকে দিয়ে দিচ্ছি যে এক্স গুণ ওয়াই, আমি এটা ভালো করে দেখাচ্ছি, ঠিক আছে, সমান সমান আছে, এইটা আমার এখানে দেওয়া উচিত ছিল না, ঠিক আছে, এইটা কি সমান সমান এইটা, ঠিক আছে, এটা নয়, ঠিক আছে, এখানে এটা সমান সমান এটা উৎসব, এটা ভেঙে দেখালাম, ঠিক আছে। তাহলে মাঝখানে কিছু নয় গুণ চিহ্ন আছে, তাহলে এই যে এটা আছে এটা কি প্রথম বন্ধনী, প্রথম বন্ধনী কি গুণ চিহ্ন, তা গুণ চিহ্ন যদি আমি করতে চাই কী করতে হবে আমাকে, তাহলে এটা এক্সের সঙ্গে গুণ হবে একবার, আর এটা একবার ওয়াইয়ের সঙ্গে গুণ হবে, তারপর তো গুণের মধ্যে বুঝে প্রথম বন্ধনী গুণ করতে হবে, তাহলে আমি কি এক্স 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 যে আছে সেটা এক্স কী করবো, এক্সের এ করবো, আবার গুণ দেবো, তারপর কি ওয়াইয়ের এ করবো, কেন ওয়াই করলাম, কারণ এটা গুণ চিহ্নের মধ্যে আছে, তাহলে কি গুণের মধ্যে হবে, কিন্তু নিচে হবে উপরে হবে সব কিছু, ঠিক আছে। তারপর পাঁচেরটা আমরা কী করবো, পাঁচেরটা করবো আমরা কি, একটা আছে কী আছে, একটা আছে এক্স বাই ওয়াই, প্রথম বন্ধনী দিয়েছে, দিয়ে কী হয়েছে এ করেছে, যদি এরম প্রথম বন্ধনী থাকে দিয়ে, তাহলে এটা এক্সের সঙ্গে গুণ হবে, এমন একটা মানে সরি এটা এক্সের সঙ্গে একবার হবে, আবার ওয়াইয়ের সঙ্গে একবার হবে, কেন এটা পুরো টোটালটারও গুণ আছে, টোটালটা প্রথম বন্ধনী আছে, মানে পুরো লব বাই হরটা পুরোটা এর মধ্যে আছে, তাই আমি কি একটা বলবো এক্স এ বাই ওয়াই এ, ঠিক আছে, এরকম করতে হবে, ঠিক আছে আমার সাথে। তারপর 6টা করবো, 6টা আমরা কী বলেছে, 6টা আমরা খুবই মানে মানে খুবই মানে ভালো, ঠিক আছে, এটা জানতে হবে 6টা গেছে, যদি এক্সের মাথায় বা যদি বেসের ওপর যে নিধান আছে, সরি বেসের ওপর যে সূচক আছে বা এটা হলো বেস বা নিধানের উপর যে সূচকটা আছে সেই সূচকটা যদি শূন্য হয় বা এমনি কোনো যদি সংখ্যা থাকে সেই সংখ্যার উপর যদি শূন্য থাকে বা এক্সের উপর যদি শূন্য থাকে, তাহলে এই যে শূন্যটা, এই শূন্যটার যদি কি টোটাল যে সংখ্যাটা আসছে টোটাল সংখ্যাটা কত, 1 হবে, কত হবে 1 হবে। আমি আবার বলছি যে এই যে এক্স আছে, এক্স হচ্ছে আমাদের নিধান, তার নিধানের উপর যে সূচকটা আছে সেই সূচক যদি শূন্য হয় তো এই টোটাল যে নাম্বারটা আছে বা এই সংখ্যাটা টোটাল সংখ্যাটা সমান কি 1 হবে, এখানে 1 বসবে, যখন এর শূন্য এসে যাবে নিধান, যখন এরকম সূচক শূন্য এসে যাবে তখন কি টোটাল 1 হবে, ঠিক আছে। এখানে 5 থাকলেও 1 হবে, 10 থাকলেও 1 হবে, কেন শূন্য আছে উপরে, শূন্য উপরে থাকলেই আমাদের 1 হবে, ঠিক আছে। তারপর 7 নম্বর নিয়ম, 7 নম্বর নিয়ম যখন আমরা এক্স বিয়োগ যখন আমরা এক্স বিয়োগ যখন আমরা এ থাকবে তখন আমরা কেমন লিখবো, যখন এই বিয়োগ থাকবে এই বিয়োগটা হচ্ছে মেন, তখন কী করবো আমরা 1 দেবো বাই দেবো এই এক্সের এ করবো, কী করবো, যখন আমরা বিয়োগ থাকবে তখন লব বাই হরে চলে আসবে, তাহলে এখানে এই যে বিয়োগটার জন্য প্রথম একটা নেবো, তারপর লম্বা লাইনটা নেবো, নিচে এক্স দেবো, তার উপরে এ দেবো, তো আমি একটা সংখ্যা দিয়ে দেখিয়ে দিচ্ছি কীভাবে করতে হয়, অথবা একটা সংখ্যা দিয়ে করছি, ঠিক আছে, তাহলে বুঝতে পারবেন, ঠিক আছে, এটা 2 আর নিচে কত 3 আছে, মানে বিয়োগ 3 আছে, ঠিক আছে, এরকম 3 আছে, তাই তোমার কেমন হবে, এটা আমাদের কিছু হবে না, প্রথম আমরা মানে একটা নেবো, নিয়ে আমরা এই 2টা বসাবো, 2 বসে এই যে 3টা কী হয়ে যাবে, হয়ে গেল, এটা সংখ্যা দিকে আমি দেখালাম, কারণ এটা সংখ্যার দিকে দেখালে আপনাদের বুঝতে সুবিধা হবে। তারপর কি সময় কত হবে, এই একটা আমরা 1 বসে গেল, আর 3-এর কিউ মানে কত 8, তাহলে এইটা হবে আমার উত্তর, ঠিক আছে। 3-এর কিউ মানে 2-এর কিউ মানে কি, 2-এর কিউ মানে কত 8, এই হলো ব্যাপার। তাহলে এটা আমি একটা আলফাবেট দিয়ে গেলাম, এটা আমি সংখ্যা দিয়ে দেখিয়ে দিলাম যে 2 বিয়োগ 3 থেকে কেমন হবে, তাহলে 1/2-এর 3, এই 2-এর উপর 3টে বসবে, ঠিক আছে, এই হলো ব্যাপার, ঠিক আছে। তারপর আমরা 8 নম্বর নিয়মটা দেখে দেবো যে কেমন আছে, যে যদি এ রুট যদি এক্স থাকে তাহলে কেমন ক্ষেত্রে হবে, এই রুটের জন্য আমি কি করব, আগে আমরা এক্সটা লিখে নেবো, এই ভেতরে এক্সটা লিখে নিলাম, এই রুটের জন্য কী হবে 1 লিখবো আর বাই করবো আর এটা এখানে বসবে, কি বললাম,
তাহলে এই যে এক্সটা আমি প্রথম দিলাম, আর এই রুটটা উঠবে, ওটার জন্য 1 হলো, আর এই বাইটা এলো, আর নিচে এই এটা এখানে চলে এলো। ঠিক আছে, আমি একটা সংখ্যার ক্ষেত্রে রেখে দিচ্ছি যে কেমন হয়। ধরুন 3 দিলাম, দিয়ে রুট করলাম, করে আমি 5 করলাম। ঠিক আছে, করার পর আমরা কী করবো, এটা সিম্পল, কিছু করতে হবে না, এটা সোজা নিয়ম। কত, আমরা আগে 5টা লিখবো, সরি আগে আমরা আগের নিয়ম অনুযায়ী আছে, আমাদের নিয়ম অনুযায়ী আছে আগে 5 আছে না, আগে আছে আগে 5 আছে, 5 আগে 5টা আমরা লিখবো। লিখে কী করবো, যেমন এক্সাম্পল কি আমরা 5টা লিখবো ভেতরে। ঠিক আছে, 5টা লেখার পর এই যে 3টা আগে আমি উপরে কী লিখবো, 1 লিখবো, আর নিচে 3 লিখবো। ঠিক আমরা কেস হবে, ঠিক এরকম ধারা। ঠিক আছে, কেমন থাকে এরকম ধারা। আর যখন তাকে সমান চিহ্ন করে দেবো তখন কেমন হবে, এর মতন হয়ে যাবে। কারণ এর মতন, এইটার মতন, এটা যখন আমরা ভাঙবো তখন কেমন হয়ে যাবে, তখন 5 বিয়োগ 3 এরকম হয়ে যাবে। এই আগেরটার মতন, আগেরটার মতন। এইটা ভাঙলে আমরা কি 1/2 পাচ্ছি। ঠিক তেমন এইটা আছে যেমন 5/1/3 আছে, এটাকে যেমন ভাঙলে কত হবে, 5 বিয়োগ 3, মানে এইটা খুবই মানে এরকমভাবে হবে। ঠিক আছে, তাহলে এইটা ভাঙলে কি এরকম একটা পাবা, এইটাকে ভাঙলে আবার কেমন হয়ে যাবে, এটাকে ভাঙলে কেমন হবে, আগে 5টা নেবো, তারপর 1/3 হয়ে যাবে। তাহলে এইরকমভাবে ব্যাপার। ঠিক আছে, এইরকমভাবে আমাদের করতে হয়। এইখানটা অন্তত আপনারা ভালো করে দেখবেন, এইখানটা মেন, এই যে এইটা মেন, মানে এই সবকটাই মেন, মানে সবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, বিশেষ করে এইখানগুলো বেশি আসে, মানে এই যে আমাদের যে সিলেবাসে এটা আছে, সিলেবাসের মধ্যে এইগুলো সব কাজে লাগবে, সব মানে এইগুলো সবই আমার কাজে লাগবে। এইগুলো মেনে করতে হবে। বেশিরভাগ লাগে আমার কি, এইটা লাগে বেশিরভাগ ক্ষেত্রে এইটাও লাগে, এইটা তো লাগতে চায় না, এইটা লাগে। ঠিক আছে, এইগুলো বেশি লাগে, মোটামুটি এইটা লাগতে চায় না, কয়েকটা ক্ষেত্রে এটা লাগে, বেশিরভাগ এই কটা আমার লাগে। ঠিক আছে, এইটা হলো আমাদের মেন সূত্র। তাহলে এই সূত্রগুলো আপনারা বারবার করে মুখস্থ করবেন, তারপর আমি অঙ্ক আস্তে আস্তে করাবো। ঠিক আছে, তাহলে কোষে দেখি যে আছে, কোষে দেখি কত 2 আছে, কোষে দেখি কত 2। তাহলে কোষে দেখি 2-এরটা করবো, 2-এর দাগে আমরা 1-এর দাগে করবো। তাহলে 1-এর দাগে কি, মান নির্ণয় করো। ঠিক আছে, তাহলে আমরা এই অঙ্কটা বলছে মান নির্ণয় করতে। তাহলে আমাকে 1-এরটা তুলে নেবো আগে। তাহলে 1-এর অঙ্কটা কী বলেছে, প্রথম বন্ধনী 5√8, প্রথম বন্ধনী ক্লোজ, 5/2 আছে, 5/2 আছে। তাহলে এই 5/2 আছে, 2-এর পর কী বলেছে, দেওয়ার পরে গুণ দিয়েছে, গুণ দিয়ে কী বলেছে, 16, প্রথম বন্ধনী ক্লোজ, বিয়োগ 3/2। তাহলে এই অঙ্কটা আছে। তাহলে এই অঙ্কটা আমাকে সমাধান করতে হবে। এই অঙ্কটা আমরা সমাধান করবো কী করে, এখানে আমাদের কিছুই করতে হবে না, আমি বলে দিয়েছিলাম যে এখানে সূত্রটা ম্যাচ খাচ্ছে। কেন, 5√8 আছে, এটা থাকলে কি হয়, আমি এই শেষেরটা দেখালাম, শেষের সূত্র যেটা দেখালাম সেইটা, মানে রুট উঠবে, আগে 8 বসবে, রুট উঠবে, 1/5 হবে। আমি আগের নিয়মটা বলছি, দেখে নিন আমরা কেমন করছি। তাহলে আমরা কি আগে 8 লিখলাম, লিখে এই রুটটা উঠলো, ওটার জন্য কি 1 দিলাম, আর এই 5টা এনে বসলো তো, কেন আমি এরকমভাবে দেখিয়েছিলাম, মানে এরকম নিয়মে আমি দেখিয়েছিলাম। ঠিক আছে, তারপর কি 5/2। অঙ্কগুলো খুব বড় হবে, কিন্তু আমি বুঝে দিচ্ছি কীভাবে করতে হয়। ঠিক আছে, আপনারা অবশ্যই ফলো রাখবেন। তারপরে এই 16কে, এই 16 মানে কি, আমরা জানি 16 মানে কি 4-এর স্কোয়ার 16। তাহলে 16কে আমরা ভাঙলে কী পাবো, সবসময় আমরা আগে থেকে বলে দিচ্ছি যে সবসময় নিধান গুণকে আমরা 1 রাখবো, নিধান মানে কি বেস্ট আমরা সবসময় কি মৌলিক সংখ্যা 2-এর মধ্যে এবং 3-এর মধ্যে রাখার চেষ্টা করবো। তার মানে এখানে এই 16কে ভাঙি, 2 দিয়ে 8, 2 দিয়ে ভাঙলে কত 4, 2 দিয়ে ভাঙলে 2, আর 2 দিয়ে ভাঙলে 2 1। ঠিক আছে, তাহলে 1টা 2টো 3টে 4টে হলে আমরা এখানে বলছি 2 4 পেলাম, মানে কি 2 এই 16কে ভাঙলে তাহলে কত 2 4টে হবে। ঠিক আছে, তারপর বিয়োগ 3/2 হয়ে গেল, আমাদের কাজ হয়ে গেল। এখানে কাজটা আপনারা বুঝতে না পারলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে বুঝতে পারছি না। ঠিক আছে, তারপর কী করবো, এখানে আমরা কিছু করবো না, এখানে আমরা কী করবো, এই যে প্রথম বন্ধনী যেটা আছে, এটা কি এই চিহ্নের সঙ্গে এই চিহ্ন গুণ হবে, এই সংখ্যার সঙ্গে এই সংখ্যা গুণ হবে, তা কী হবে, এই বন্ধনী উঠে গুণ চিহ্ন হয়ে যাবে। তো সিম্পল আমরা মানে এই যেখানে যখন গুণটা পড়বে আমাদের, তখন প্রথম বন্ধনী উঠবে, তো আমরা কি প্রথম বন্ধনী তুলে কি গুণ চিহ্ন দেবো। তো আমরা আগে 8 দিব, লিখে 1/5 দেবো, দিয়ে গুণ দিয়ে দেবো। এই যে গুণটা আমি যখনই দেবো তখন কি বন্ধনী উঠে গেল, তাহলে 5/2 হয়ে গেল। 5/2 যখন 2 হয়ে গেল, তখন আমরা কী করবো, আবার এই গুণটা দিয়ে দেবো, 2 4, এখানেও সেম এক কেস হবে, তাহলে গুণ বিয়োগ 3/2 হয়ে গেল।
হয়ে যাবো আমরা কী করবো, আমরা জানি এ লব বাই হর এও লব বাই হর, তাহলে এই কোণ আমরা জানি কোনাকুনি এই কোনাকুনি কাটাকুটি হয়, তাহলে এই 5 কেটে গেল। ঠিক আছে, তাহলে এখানে কি এ যে লব বাই হর হয়, তাহলে এখানে লব বাই হর তেমন কি এখানে নিচে 1 আছে, নিচে কি আছে 1 আছে, নিচে আমি একটা বসছিলাম যাতে আপনারা বুঝতে পারেন। ঠিক আছে, তাহলে এবার কি কোনাকুনি কাটাকুটি হবে, তাহলে এইটা কাটলে কত 2 দুগুণে 4, তাহলে কাটাকুটি যাচ্ছে না। এবার কি আমরা লিখে দেবো যে 8 লিখবো, ওপরে কিছু নেই মানে কি 1 আছে আর নিচে কি 2 আছে, গুণ দিলাম, তাহলে এইটা কত, এটা 2, তাহলে 2টা আমাদের বসে নেবো, উপরে কিছু নেই আমাকে 2 আছে, তাহলে 2 গুণ বিয়োগ কত 3। ঠিক আছে, আর নিচে কিছু নেই মানে কি নিচে 1 আছে, 1 কাজ দিলেও হবে না দিলেও হবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এবার আমরা কি করব, এবার আমরা এই যে এইটা আছে আগে 8টা আমরা সিম্পল লিখে নেবো, লিখে 2 লিখে দিলাম, লিখে নেওয়ার পর গুণ দিলাম, গুণ দিয়ে এবার এই চিহ্নর সঙ্গে এই চিহ্ন গুণ হবে, কী হবে গুণ হবে, চিহ্নের সঙ্গে চিহ্ন গুণ হয়। ঠিক আছে, তাহলে গুণ করলে কী হবে, আগে আমরা 2টা বসে নেবো, তো এখানে কিছু নেই মানে কি সবসময় যে কোনো সংখ্যার সামনে কিছু না থাকে যোগ চিহ্ন হয়, তাহলে এর যোগ আর এর বিয়োগ, তাহলে যোগ আর বিয়োগ হয়, তাহলে বিয়োগ দিয়ে দেবো, দিয়ে 3 দুগুণে 6। এবার আপনারা বুঝতে পারলেন যে কীভাবে এখানে বিয়োগটা এলো, এই চিহ্নর সঙ্গে এই চিহ্ন এখানে কিছু নেই মানে কি 2-এর সামনে কিছু নেই মানে কি যোগ চিহ্ন হয়ে থাকে, তাহলে যোগ আর বিয়োগে বিয়োগ হয়, তারপর 3 দুগুণে 6 গুণ হয়ে গেল। এবার আমরা কী জানি যে এই সংখ্যা যদি 2 হয়, তাহলে এর যে পাওয়ার বা এর যে বেস বা নিধান 2 যদি থাকে, তাহলে এই যে সংখ্যা একেও তো আমাকে 2 আনতে হবে, তো আমরা 2 তাহলে কী করে নিয়ে আনবো, তো আমাদের সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। তাহলে সমস্যা কিছুই নয়, আমরা 8কে আমরা আগে ভাগ করে নেবো, এখানে 8টাকে আমরা লসাগু করে নেবো, 2 দিয়ে করলে 4, 2 দিয়ে করলে 2 আর 2 দিয়ে করলে 1, তাহলে কত হলো, তাহলে কত 2 পেলাম, 3টে 2 পেলাম, তাহলে 2-এর একটা 3 দিলাম, তাহলে 2-এর কিউ আর হাফ দিলাম, দিয়ে গুণ যেমন আছে সামনে বসিয়ে, তো 2-এর বিয়োগ 6। ঠিক আছে, তো এবার আমরা কি নিরান্ত আমাদের সমান। ঠিক আছে, এবার এই যে প্রথম বন্ধনী আবার এলো, প্রথম বন্ধনী যখন আবার আসবে তখন আমাদের কী করতে হবে, আমাদের আবার চিহ্ন গুণ দিতে হবে, বন্ধনী তুলতে হবে, তাহলে 2 দিলাম, 3 দিলাম, গুণ দিলাম 1/2 দিলাম। ঠিক আছে, দিয়ে গুণ 2 বিয়োগ 6 দিলাম, দিয়ে আমরা কী করবো, আমি জানি এ যে লব বাই হর, তাহলে এও লব বাই হর আছে, এনে 1 দিলাম। ঠিক আছে, তাহলে ছাত্রছাত্রীরা বুঝতে পারেন। ঠিক আছে, এবার কি এই কোনাকুনি কাটাকাটি হবে না, এই কোনাকুনি কাটাকাটি হবে না, তাহলে কী করবো, আমরা 2 দেবো, তাহলে 3 1-কে 3 আর 2 1-কে 2 হয়ে গেল, গুণ 2/6 আমাদের হয়ে গেল। হয়ে যাওয়ার পর আমরা কী করবো, আমরা কিছুই করবো না, আমরা জাস্ট এবার আমরা দেখব যে অনেকটা আমাদের হয়ে গেছে, তাহলে এর যে নিধান আর এর নিধান দুটোই 1 হয়ে গেছে। তা আমি কী বলছিলাম, যখন এই নিধান আর এই নিধান যখন 1 হয়ে যাবে, আমার সূত্র দেখানো আছে। ঠিক আছে, তাহলে আমি কি 1টা 2 নেবো। ঠিক আছে, তারপরে আমি সিম্পল বসিয়ে দেবো 3/2। ঠিক আছে, এই যে গুণ আছে, আপনারা বলছেন যে গুণ আছে, আমি এখানে গুণ দেবো, কিন্তু গুণ হবে না, কেন গুণ হবে না, এখানে গুণ আছে গুণ হবে না, কিন্তু এখানে বিয়োগ আছে, এই বিয়োগটা বসবে এখানে, বিয়োগ 6। ঠিক আছে, এবার বিয়োগ 6 হলে এবার কী হবে, কোনাকুনি গুণ হবে, তাহলে 2টা আমরা লিখে নেবো, এইটার সঙ্গে এটা গুণ হবে এইটার সঙ্গে বিয়োগ হবে। ঠিক আছে, আমরা আগে এখানে 2টাকে লিখে নিই, তা আগে 3টা আমরা লিখে নিই, আগে বিয়োগটা দিয়ে দিই, এখানে আমরা বিয়োগটাকে বসাবো যেহেতু, তা 2 12 এই 2 6 12, তাহলে কোনাকুনি গুণ হয়ে 12 পেলাম আর 3টা বিয়োগ হয়ে গেলাম। ঠিক আছে, তারপর 2টা আমরা লিখে নিলাম, লিখে নিয়ে আবার এখানে 2টা দিয়ে দিলাম, দেখে 12 থেকে 3 বাদ দিলে কত হবে 9 হবে, কিন্তু কাছে নেবো তো 12 চিহ্ন যেহেতু বলো, এখানে কি বিয়োগ বসবে, তাই এখানে আমার উত্তর কত হবে, তাহলে আমরা এখানে উত্তর কী হবে 2 বিয়োগ 9/2, তাহলে এইটা হবে আমার অ্যান্সার। ঠিক আছে, আপনারা এই অঙ্কটা ভালো করে দেখবেন, যদি না বুঝতে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, এরপর আমি পরের অঙ্কটায় যাব। ঠিক আছে, 2 নম্বর অঙ্কটা কী বলেছে, 2 নম্বর অঙ্ক বলেছে যে দ্বিতীয় বন্ধনী প্রথম বন্ধনী 125 বিয়োগ 2 গুণ প্রথম বন্ধনী 16 প্রথম বন্ধনী ক্লোজ বিয়োগ 3/2 দ্বিতীয় বন্ধনী ক্লোজ বিয়োগ 1/6। ঠিক আছে, এই অঙ্কটা আছে আমাদের, তাহলে এই অঙ্কটা আছে, আমরা এই অঙ্কটা পড়বো কী করে। আমরা জানি যে এখানে কী কী বন্ধনী আছে, এখানে প্রথম বন্ধনী আছে আর দ্বিতীয় বন্ধনী আছে, তাহলে প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী এবং তৃতীয় বন্ধনীর কাজ আমরা নিচে ক্লাসে পড়েছি, তার মধ্যে কার কাজ প্রথম হয়, প্রথম বন্ধনীর কাজ হয়, তো আমরা এই প্রথম বন্ধনীর কাজ করব, তাহলে আমরা দ্বিতীয় বন্ধনীটাকে দিয়ে দেবো। দ্বিতীয় বন্ধনীটা দিয়ে দেওয়ার আগে আমরা কী করব, আমরা আগে এই 25কে ভেঙে নেবো, 125, তাহলে 125কে ভাঙলে কী পাবো আমরা 3টে 5 পাবো, তাই 3টে 5 পাবো, আমরা দেখিয়ে দিচ্ছি না 25কে,
তাহলে 5 দিয়ে করলে কত হবে 25, আর 5 দিয়ে করলে কত 5 1 5, আর একটা 5 দিয়ে করলে 5, তা কত 1 2 3টে 5 পেলাম, কত 3টে 5 পেলাম। তাহলে প্রথম দিয়ে 3টে 5, তাহলে 5-এর কিউ দিয়ে বিয়োগ এই 2টে দিলাম, গুণ দিলাম। আমরা এখানে 16কে ভাঙলে কত পাই, 16কে ভাঙলে আমরা কত পেয়েছিলাম, 16কে ভাঙলে কত হবে মানে 3 4, তাহলে কত 2-এর 4, 16কে ভাঙলে কত 2-এর 4 পাবো, কত 16কে ভাঙলে আমরা 2-এর 4 পাবো। কারণ এটা আমি আগের ভিডিওতে দেখিয়েছি, এখন দেখাতে গেলে কারণ আমি আগের ভিডিও দেখেছি, আপনারা দেখে নেবেন, ঠিক আছে। এখন তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে। বিয়োগ মানে 3/2, দ্বিতীয় বন্ধনী ক্লোজ, বিয়োগ 1/6, ঠিক আছে। এবার আমরা কী করবো, এবার আমরা যেহেতু এখানে আছে এটা আমাকে গুণ হবে না, এটা যেহেতু আছে আমাদের গুণ হবে, চিহ্নের সঙ্গে গুণ হবে, মানে বন্ধনীটা আমাদের উঠবে, ঠিক আছে। বন্ধনী দেখে আমরা কী লিখবো, আমরা এখানে দিয়ে দেবো যে এটা আমরা তুলে দেবো, কোনটা প্রথম বন্ধনী তুলে দেবো, দিয়ে আমরা দ্বিতীয় বন্ধনী দেবো, দিয়ে 5 লিখবো, লিখে এই 3টা লিখলাম, লিখে গুণ দিলাম, বিয়োগ 2 করলাম, ঠিক আছে। কেননা বন্ধনী উঠে গেল। আবার এখানে কি আমরা 2 লিখবো, 4 দেবো, গুণ দেবো, বিয়োগ 3/2 দিলাম, দিয়ে দ্বিতীয় বন্ধনী ক্লোজ, বিয়োগ 1/6 দিয়ে পর আমরা এখানে কী করবো, এখানে আমরা এটার সঙ্গে এটা গুণ করে দেবো, ঠিক আছে। তার দ্বিতীয় বন্ধনীটা দিয়ে দিলাম, দিয়ে 5 দিলাম, দিয়ে এই যেহেতু যোগ আছে আর বিয়োগ আছে, ঠিক আছে। তাহলে এইটার সঙ্গে এই চিহ্নটা গুণ হবে, গুণ হয়ে কী করবো আমরা এই চিহ্নের সঙ্গে এটা গুণ হবে, ঠিক আছে। তাহলে যোগ আর বিয়োগে এর যে বিয়োগ, এই বিয়োগ আর এখানে কিছু যোগ আছে, তাহলে যোগ আর বিয়োগে বিয়োগ হয়, আর 3 2 6, ঠিক আছে। তাহলে কনফার্ম আমাদের হয়ে গেল যেটা হয়, ঠিক আছে। চিহ্ন সঙ্গে চিহ্ন গুণ হয়ে বিয়োগ এসছে, ঠিক আছে। তারপর গুণ দিলাম, দিয়ে এ যে লব বাই হর হয়, তাহলে এ কি এ লব বাই হর নেই, তাই আমরা এখানে লব বাই হর আমরা 1 নিয়ে নেবো, ঠিক আছে। কাটাকুটি কোনাকুনি, তার 2 2 4, তাহলে কি 2 পেলাম, এখানে পাওয়ার 2 পেলাম, গুণ পেলাম, বিয়োগ 3 পেলাম, ঠিক আছে। আর এই 2টাতে কেটে গেলে লাগবে না, এও কা লাগবে, ঠিক আছে। দ্বিতীয় বন্ধনী বিয়োগ 1/6, তারপর কি আমরা দ্বিতীয় বন্ধনী রাখবো, এটা কী করবো 5/6 গুণ 2টা লিখে নয় 2টা লিখে নিলাম, তাহলে এই চিহ্নের সঙ্গে এখানে একটা যোগ চিহ্ন আছে, এখানে গুণ হবে, তাহলে এই যোগ আর এই বিয়োগই হয়, বিয়োগ হয়। তাহলে 2 2 আর 3 কত 6, দ্বিতীয় বন্ধনী ক্লোজ, বিয়োগ 1/6, ঠিক আছে। হয়ে যাবে। আমরা কী করবো, আমরা জানি যে এই যে এই একটা সংখ্যা এই একটা সংখ্যা, কিন্তু ফাঁকে কিন্তু এটা গুণ আকারে আছে, কারণ দ্বিতীয় বন্ধনী আছে, দ্বিতীয় বন্ধনী গুণ আকারে হবে, তাহলে এটার সঙ্গে এটা গুণ হবে। তাহলে আমরা কি দ্বিতীয় বন্ধনী তুলে দেবো, দিয়ে 5 বিয়োগ 6 দিলাম, দিয়ে আমরা কি 5/6 দিলাম, দেওয়ার পরে কি এনে গুণ দেবো, গুণ দিয়ে আমরা কী করবো, দিয়ে আমরা আমাদেরকে প্রথম বন্ধনী দেবো, দিয়ে বিয়োগ 1/6 করবো, দিয়ে আবার এখানে গুণ দেবো, 2 লিখলাম, বিয়োগ 6 লিখলাম, এখানে গুণ দিলাম, বিয়োগ 1/6 দিলাম, ঠিক আছে। লেখার পর আমরা কী করবো, চিহ্নের সঙ্গে চিহ্ন গুণ, তাহলে এই চিহ্নের সঙ্গে এই চিহ্ন কি গুণ হবে, এই চিহ্নের সঙ্গে এই চিহ্ন কী হবে গুণ হবে, ঠিক আছে। তাহলে কী করবো, তাহলে 5টা আমরা লিখবো না, তাহলে এই চিহ্নের সঙ্গে সঙ্গে গুণ করলে কী হবে, এই বিয়োগ আর এই বিয়োগ কী হয় যোগ হয়, সেটা আমি অনেক আগে বলে দিয়েছি সেই নিচের ক্লাসের সূত্র অনুযায়ী। তাহলে এই বিয়োগের সঙ্গে এই বিয়োগ গুণ করলে কী হবে যোগ হবে, তার যোগটা দিলে হবে না দিলে হবে, ঠিক আছে। গুণ 6 বসালাম, তারপর 1/6 বসলো, ঠিক আছে। গুণ 2, এরও বিয়োগ আর এরও বিয়োগ, তাই বিয়োগ বিয়োগে যোগ হয়, সে যোগটা দিলেও হবে না দিলেও হবে, তো 6 বসালাম, গুণ 1/6 হয়ে গেল। হয়ে যাওয়া কি আমি জানি এ কিছু নেই মানে কি এর নিচে 1 আছে, আর এরও কিছু নেই মানে কি নিচে 1 আছে। এবার কোনাকুনি কাটাকুটি হবে, এর সঙ্গে এর সঙ্গে, তাহলে এই 6 কাটলো, এই 6 কাটলো, তাহলে কী হলো, এই যে 5 লিখলাম, এর উপরে কী আছে 1 আছে, আর নিচেরটা না দিলেও হবে, গুণ এই 2 আছে, এই 2 উপরে কী আছে 1 আছে, তাহলে 1 দিলাম, নিচে না দিলেও চলবে, তাহলে 5 1 5 গুণ 2 1 2, তাহলে গুণ করলে হবে 5 2 10, তাহলে এইটা হবে উত্তর। আপনারা যদি না বুঝতেন আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি বুঝিয়ে দেবো। এরপর আমি পরের অঙ্কটা তুলে নেবো। 3 থেকে অঙ্কটা কী বলছে, বলছে 4 1/3 গুণ থার্ড ব্র্যাকেট বা সেকেন্ড ব্র্যাকেট তৃতীয় বন্ধনী 2 1/3 গুণ 3 1/2 তো বন্ধনী ক্লোজ
ভাগ 9 1/4, ঠিক আছে, এই অঙ্কটা আছে। তাহলে এইটা দিয়ে আছে, এখানে কিন্তু ভাগ আছে। তাহলে ভাগ মানে আমরা কী জানি? ভাগ মানে আমরা জানি যে এই যে ভাগটা নিচে এসে এই নিচে বসবে, ঠিক আছে। তাহলে ভাগ মানে নিচে হয়ে যায় না, জানি। তাহলে 4 1/3 গুণ 4 1/3 গুণ দিয়ে প্রথম তৃতীয় বন্ধনীটা আমরা দিয়ে দিই, দিয়ে 2 1/3 গুণ 3 1/2 দিয়ে আমরা বন্ধনী করলাম, দিয়ে এবার এই লম্বা দাঁড়িয়ে থাকলাম, টেনে এই সংখ্যাটা আমি নিচে বসালাম 9 1/4, ঠিক আছে। এবার আমরা কী করবো? এই যে দুইটা, এই যে চারটা ভাঙবে না, ভাঙবে সূচকে ভাঙবে। তা 4কে বলে কত পাবো? 2 স্কোয়ার, 2 স্কোয়ার পাবো, 2 স্কোয়ার পাবো, 4 2 স্কোয়ার পাবো, তাহলে 1/3। তো 4 করে 2 2 পাবো, তাহলে 2 2 2 হচ্ছে, গুণ দেবো, বন্ধনী উঠে গেল। তাহলে 2 1/3 গুণ 3 1/2, আর বন্ধনী আমরা দিলাম না, দিয়ে এটা সরি, এটা এখানটা হবে না, এখানটা হবে। এই যে 9টা আছে, এই 9কে আমরা তাহলে 3 স্কোয়ার মানে কি 3 পাবো। তাহলে 3 স্কোয়ার মানে কি পাবো আমরা? 9কে ভাগলে আমরা 2 3 পাবো, 2 3 পাবো। তারপর কি এটা 1 4 হয়ে গেল, হয়ে যাবে। আমরা কী করবো? এটা প্রথম বন্ধনী কি গুণের কাজ করবে। তো 2 2 গুণ 1/3 গুণ 2 1/3 গুণ 3 1/2, ঠিক আছে, গুণের কাজ করছে। আর এখানে সেম একই। তো 3 2 প্রথম বন্ধনী উঠে যাচ্ছে, গুণ দিয়ে 1/4, ঠিক আছে। এবার কি এর নিচে কিছু না মানে কি, এর নিচে কিছু না মানে কি 1 আছে, ঠিক আছে। তাহলে সারালে কী পাবো? এখানটাতে আমরা সারালে পাবো যে এই কোনাকুনি কাটাকুটি হবে না, এই কোনাকুনি কাটাকুটি, তাহলে এই 2 এর সঙ্গে গুণ হয়ে যাবে। তাহলে 2 আর 2 1 2, আর এই 3 1 3 পাই কত? 3 হয়ে গেল। তো 2 এর 3 হয়ে গেল, গুণটা দিলাম আমরা, দিয়ে এবার সেম বসে যাবে। 2 1/3 গুণ 3 1/2 হয়ে গেল। এবার এর যে এটা কাটাকাটি, এর যে লব্ধ হয়ে আছে, এর নিচে কিছু নেই মানে কি 1 আছে, তো এটা কাটবে 2 2 4। এর নিচে বসাবো কত? 3 বসাবো, আর উপরে কিছু নেই কি 1 আছে, এই একটা আছে, এই একটা বসলো, আর নিচে কিছু নেই মানে কি এই 2টা হয়ে গেল। হয়ে যাবে, আমরা কী করবো? এবার আমরা মেনশন করব, মানে চিহ্ন মেনশন করব, যে কীভাবে চিহ্ন মেনশন করতে হয়, ঠিক আছে, চিহ্ন কীভাবে আমরা বুঝতে হয়, ঠিক আছে। আমরা জানি যে এর বেস, এইটা হলো বেস 2 আছে, এরও 2 আছে, এর 3 আছে, এর 3 আছে। তা যেইগুলো 2 আছে সেই জন্য কি আমি একটা 2 নেবো। তাহলে এর একটা 2 একটা 2, তো 2 জন্য আমি একটা 2 নিলাম। আর এইগুলো কি বসাবো? 2 এর 3, আর এটা গুণ মানে কি যোগ, আমি আগেই বলে দিয়েছি 1 এর 3 হয়ে গেল। তারপর এই গুণটা দেবো, দিয়ে এই যে 3টা বসাবো, 1 এর 2 নিলাম, কেন 18 আর 18, এই 2 3-এর জন্য আমি 1 আর 3 নিলাম, এই 1 এর 2টা বসালাম। তারপর এই যে নিচে এই যে অঙ্কটা আছে, এই যে অঙ্কটার ক্ষেত্রে আমরা দেখবেন যে আমার হাতটা একটু কেঁপে যাচ্ছে। এই যে অঙ্কটা আছে, এর 3 আর এর 3 আছে, তার 2 3-এর জন্য আমি একটা 3 নিলাম। নেওয়ার পর কি নিচের যেটা আছে, নিচেরটা কি আছে, এখানে যোগ আছে, আর উপরে গেলে কী হবে? বিয়োগ হবে, কেন চেঞ্জ হয়ে যাবে, এটা ভাগ আছে, এটা ভাগের ব্যাপার আছে। তাহলে ভাগের ব্যাপার কেন বলুন দেখি? আমি এখানে ভাগ দেখিয়েছিলাম তো, তাহলে ভাগ থাকলে আমি কী বলছিলাম? বিয়োগ হবে। আমি আগের ভিডিও দেখিয়েছি বা সূত্র আমি দেখিয়েছি, ভাগ থাকলে মানে কী হবে? বিয়োগ হবে। যেহেতু নিচে মানে কি ভাগের চিহ্ন আছে, তাই এখানে কিন্তু বিয়োগ হয়ে যাবে, বিয়োগ হয়ে 1/2, ঠিক আছে। আপনারা না বুঝলে আমাকে অবশ্যই কম করবেন। তারপর কী হবে এখানে? এটা লসাগু হবে, লব্বাই হওয়ার আছে, আমরা 2টাকে লিখে নেবো। লিখে নিয়ে আমরা একটা লম্বা দাঁড়িয়ে টানবো। তাহলে 3 আর 3-এর লসাগু করলে কত হবে? 3 1 3, এক কাছে 2 আছে, 2 আছে, তাহলে 2 আর 2-এর লসাগু করলে হবে 2 1 2, তাহলে কত হবে? 2 লসাগু হবে। একটা 3 লসাগু হবে, একটা 2 হবে, তাহলে এটা প্রথম 3 লসাগু হবে, আমরা 3টাকে লিখে নিই। তাহলে এর হর আর এর হরে ভাগ হবে, ভাগ যেটা ভাগ করছে কি লবের সঙ্গে এই লবের সঙ্গে গুণ হবে, তাহলে আমরা 2টাকে লিখে নিই, গুণ বসাই। তাহলে 3 1 3, এই একটা বসলাম, ঠিক আছে, প্রথমে ক্লোজ করলাম। মানে আগে এই লবটা আমি বসালাম, বসে আমি গুণ চিহ্ন নিলাম, কেন দিলাম? যে হরের সঙ্গে হর ভাগ করে যেটা পাবো সেটা লবের সঙ্গে গুণ হবে, তাই আমি কি 2 এর সঙ্গে গুণটা 1 দিয়েছি, দেওয়ার পর এই হরের সঙ্গে এই হর ভাগ করে 3 1 3 1 পেলাম, তবে যোগ দিলাম। তারপরে এই একটাকে হরটা বসে দিই, দিয়ে গুণতে দিই, আবার 3 1 3, ঠিক আছে। তারপর গুণ দেবো, আবার 3টা লিখবো, লিখে এর যে 2 এর লসাগু কত পেয়েছি? আমি 2 পেয়েছি।
তাহলে এর হরের সঙ্গে ভাগ হবে, যেটা ভাগ পাবে সে কি লবের সঙ্গে গুণ হবে। তাহলে আমরা একটা লিখে দিই, দিয়ে গুণ দিলাম, তাহলে 2 1 2, 2 দিয়ে 2কে ভাগ করলে আমরা 1 পাবো, বিয়োগ আবার এই হরটা বসালাম, লবটা বসালাম, আবার 2 দিয়ে 2কে ভাগ করলে 2 1 2 পেলাম। ঠিক আছে, আমার এই কাজ মিটে গেল এখান পর্যন্ত। এবার আমরা কী করবো, আমরা 2টা লিখে দেবো, দিয়ে আমরা এখানে নিচে কত 3টা দিয়ে দেবো। 2 1 2 যোগ 1 1 1, তারপর গুণ দেবো, তারপর এই 3টা দেবো, আর এর কত 2 আছে, এই 2টা বসালো, তারপর 1 1 1 আর বিয়োগটা দেবো, দিয়ে আবার 1 1 1। তারপর আগে 2টা লিখলাম, দিয়ে পাওয়ার এই 3টা লিখলাম, হরটা লিখলাম, লিখে 2 আর 1 3, তাহলে এরও যোগ আছে, এরও যোগ আছে সামনের দিকে, তাহলে 3 হলো, গুণ, তাহলে 3 লিখলাম, লিখে 2টা লিখলাম, লিখে এই একের বাঁ দিকে বিয়োগ, আবার একের সামনে দিকে বিয়োগ আছে, আবার একের সামনে দিকে যোগ আছে, তার যোগ বিয়োগ আছে কীভাবে সন্ধে হবে, কারণ এর বিয়োগ আছে আবার এর যোগ আছে, তার মিলে কি সন্ধে হয়ে যাবে। তাহলে আমরা জানি এবার কি 18 কাটলো, তাহলে কী হবে, তার কিছু নেই, মানে কি 2 এর 1 আছে, গুণ, আর এদের কি এই যে 2 এর শূন্যকে ভাঙলে কি আমরা শূন্যই পাবো, হ্যাঁ কি না পাবো, তো 2 দিয়ে শূন্যকে ভাঙলে শূন্য পাবো। তো আমরা কী বলছিলাম যে 2 1 2, আর একটা কি গুণ দেবো, যে আমি বলছিলাম যে কোনো সংখ্যার মাথায় যদি নিয়ে সূচক যদি শূন্য হয়, তাহলে টোটাল সংখ্যাটার মান কত হবে, 1 হবে। আমি আগে ভিডিওতে বলছিলাম যে দেখেছিলাম যে এক্স সমান সমান কি শূন্য, তাহলে এক্সের পাওয়ার কি 0 ছিল, 0 কি, তাহলে এক্সের পাওয়ার যদি 0 হয়, পাওয়ার মানে কি সরি এক্সের সূচক যদি 0 হয়, এক্সের সূচক যদি 0 হয়, তার মানটা কত হবে, 1 হবে টোটাল। ঠিক তেমন 3-এর উপরে শূন্য আছে, তাহলে 3-এর উপর শূন্য থাকে, টোটালটা কি হবে, 1 হবে না, আমি 1 দিচ্ছি, তারপর 2 1 গুণ করলে কি 2 1 2, তাহলে 2 উত্তর হবে। ঠিক আছে, এইটা হলো এর উত্তর। ঠিক আছে, এরপরে আমি পরে অঙ্কটুকু নিই। 2-এর দাগেরটা কী বলেছে, 2-এর দাগের 1-এরটা বুঝে সলভ করে আমি 1-এরটা লিখে নিচ্ছি, উত্তরটা আবার লিখে নিচ্ছি কোশ্চেনটা, যে 8a তার কিউ ভাগ 27x বিয়োগ 3 বন্ধনী ক্লোজ 2/3 গুণ দিয়ে প্রথম 64a তার কিউ ভাগ 27x বিয়োগ তার কিউ, প্রথম বন্ধনী ক্লোজ, প্রথম বন্ধনী ক্লোজ করলাম, ক্লোজ করে গেলাম, কী আছে ওখানে দেখতেও পাচ্ছি, হ্যাঁ বিয়োগ 2/3। তাহলে এই অঙ্কটা আছে আমাদের এই অঙ্কটা আছে। ঠিক আছে, এই অঙ্কটা একটু বড়ো পড়ার অঙ্ক আছে। ঠিক আছে, কেন আপনাদের বুঝে বুঝে করতে হবে। ঠিক আছে, আমাদের কিছুই করতে হবে না। ঠিক আছে, খালি একটু লক্ষ্য রাখলেই হবে। ঠিক আছে, কিছুই করতে না, খালি একটু লক্ষ্য রাখলেই হবে। ঠিক আছে, তো ধরছে না খাতার মধ্যে, যার জন্য আমাকে সমস্যা হচ্ছে। ঠিক আছে, যা খাতায় ধরছে না। ঠিক আছে, তো আমরা গিয়েছি এর সামনে দিকে যোগ আছে, এর সামনে দিকে ভাগ আছে, এর সামনে দিকে 27-এর সামনে দিকে ভাগ আছে। তাহলে ভাগ মানে কি, আমরা 6-এ শিখেছি যখন ভাগ থাকবে তখন কি নিচেরটা উপরে যাবে আর উপরটা নিচে আসবে, অর্থাৎ লবটা হরে যাবে, হরটা লবে আসবে। যেহেতু এই সংখ্যার বাঁ দিকে ভাগ আছে, পর সঙ্গে সঙ্গে ভাগ করতে পারবো না, তাই কী করবো, নিচে কিছু না মানে 1 আছে, তার মানে কি ভাগটা যখন গুণে কনভার্ট করবো তখন কি হরটা লবে যাবে, লবটা হরে আসবে, নিচে কিছু না মানে 1 আছে, নিচে কিছু না মানে 1 আছে, যখন এখানে গুণ চিহ্ন দেবো 1টা উপরে যাবে আর 27 নিচে আসবে। ঠিক আছে, তাই প্রথম বলি 28a তার কিউ গুণ দিলাম, দিয়ে উপরে 1 দিলাম, কেন 1 দিলাম, নিচে 1 আছে, নিচে 1 আছে, এবার কি এই ভাগটা আমি গুণ করেছি, তাই আমি কি উপরে 1 দিলাম, তারপর কি 27 দিলাম, 27 দিয়ে কি এক্স দিলাম, বিয়োগ দিয়ে এই 3টা দিলাম, দিয়ে প্রথম বন্ধনী ক্লোজ 2/3 করলাম, করে এখানে গুণ দিলাম, দিয়ে সেম এটার ক্ষেত্রেও 64a তার কিউ গুণ দিলাম 1/27 এক্স বিয়োগ 3 প্রথম বন্ধনী ক্লোজ বিয়োগ 2/3। ঠিক আছে, এরকম ক্ষেত্রে মানে অঙ্কটা করতে হবে। অঙ্কটাও এখানটা অনেক সময় বুঝতে পারে না, কেন এটা ভাগ আছে, ভাগ যেহেতু আছে পরের সঙ্গে সঙ্গে গুণ তো ভাগ করা যাবে না, তাই নিচে 1 আছে, 1টা উপরে গেল আর হরটা লবে গেল আর লবটা হরে গেল। তবে আমরা কী করবো এখানে কোনো কিছু করতে হবে না, আমার খালি এবার কি মানে মেনশন করে বোঝাতে হবে। ঠিক আছে, যেহেতু এ যদি লব বাই হর হয় এ যদি লব বাই হর হয়, তাহলে এও লব বাই হর হবে। তো আমরা দেখিয়ে দিচ্ছি কীভাবে লব বাই হর, এও কী আছে, এও নিচে 1 আছে। ঠিক আছে, আর এরও নিচে 1 আছে। ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ, যে কীভাবে একটা হচ্ছে। ঠিক আছে,
তাহলে এই কোনাকুনি তো কাটাকুটি হবে না, এরও কাটাকুটি হবে না, তাহলে কি, তাহলে 8 কিউ, জায়গাটা ধরছে না, গুণ করলে 8 কিউ হবে, গুণ করলে 8 গুণ 1/1 গুণ 1 গুণ, তাহলে 1 গুণ 27x বিয়োগ 3 দেওয়ার পর আমরা কী করবো, প্রথম বন্ধনী ক্লোজ করে 2/3, ঠিক আছে, গুণ সেম এইটার এক ক্ষেত্রে হবে 64a তার কিউ গুণ 1/1 গুণ, এটা পুরোটা, ঠিক আছে, 1 গুণ 27x বিয়োগ 3 প্রথম বন্ধনী ক্লোজ বিয়োগ 2/3, ঠিক আছে, এইটা আছে। এবার এটা আমরা গুণ করলে কী হবে, এটা আমাদের সিম্পল কী হবে, এটা আমাদের এটা গুণ করলে আমাদের হবে যে প্রথম বন্ধনী দিয়ে 8 কিউ এটার সঙ্গে গুণ করলে আমরা 80 পাবো, বাই 27 সঙ্গে এটা গুণ করলে আমি একই পাবো, তাহলে 27x বিয়োগ 3 প্রথম বন্ধনী ক্লোজ 2/3 গুণ, তো 64 সঙ্গে 1 গুণ করলে আমরা 64 এই পাবো, বাই 27 সঙ্গে এটা গুণ করলে আমরা 87 পাবো, 27 কী হবে, 27x বিয়োগ 3 প্রথম বন্ধনী, আমরা এটা পেয়ে গেলাম। পেয়ে যাওয়ার পর আমি কী করবো, আমরা জানি যে আমরা এক্সটা উপরে তুলব, কেন তুলব, আমরা জানি যে এই এক্সটা কি বিয়োগ আছে, বিয়োগ 3 আছে, বিয়োগ 3 মাঝে কি আছে, এখানে কি নিচে মানে কি ভাগে আছে, উপরে গেলে কী হবে, যোগ হয়ে যাবে, যেহেতু বিয়োগ আছে এখানে ভাগে আছে, উপরে গেলে কী হবে, গুণ হয়ে যাবে, গুণ মানে যোগ হয়ে যাবে, তার মানে লিখে নেবো যে প্রথম বন্ধনী দিয়ে লিখে নেবো যে 8 আর এক্স এনে বিয়োগ আছে, উপরে গেলে কী হবে, যোগ হয়ে যাবে, তার কি এক্সের কিউ, এখানে বিয়োগটা কি এখানে যোগ হয়ে গেল, ঠিক আছে, দিয়ে কি 27 সিম্পল লিখে দেবো আমরা, প্রথম বন্ধনী ক্লোজ হলো 2/3 করলাম গুণ, ঠিক সেম এর আমরা এই 64 ক্ষেত্রেও একই হবে, তাহলে 64 4a কিউ আর এক্স কিউ, ঠিক আছে, এটা উঠে গিয়ে কি কিউ হয়ে গেল যোগে, ঠিক আছে, আর শুধু 27 নিচে বসলো, ঠিক আছে, বিয়োগ 2/3 হয়ে গেল। এবার আমরা কী করবো, এখানে আমরা এবার কি ভেঙে নেবো, কী আকারে ভেঙে নেবো, এই 8কে ভাঙলে 8টা কার কিউ হতে পারে 2-এর কিউ, আমরা 8কে ভাঙলে 3টে 2 পাবো, 8কে ভাঙলে আমরা 2 দিয়ে করলে 4, 2 দিয়ে করলে 2 আর 2 দিয়ে করলে 2, এক করে 3টে 2 পেয়েছি, তাহলে আমরা যদি 8কে ভাঙি কত 2 কত পাবো, 3টে 2, তারপর এটা আছে, তাহলে এক্সটাও আছে সেম বসে গেল, বসে কি 27কে ভাঙলে কত পাবো, 3-এর 3 কত, 27 ভাঙলে কত, 3-এর 3 মানে 27কে আমাদের ভাঙিয়ে দিন, আমি দেখিয়ে দিচ্ছি, 3 দিয়ে করলে 3 9 27, 3 দিয়ে করলে 3 3 9 আর 3 দিয়ে করলে 3 1, তাকে 3টে 3 পেলাম, তাকে 3-এর 3টে 3, তাহলে এটা প্রথম বন্ধনীটা গেল পুরো, গুণ দিয়ে আবার এটাকে প্রথম করবো আমরা, তার 64কে ভাঙলে আমরা কত পাবো, 64কে ভাঙলে আমরা কতর মধ্যে আসতে হবে, 64কে আমরা 4-এর মধ্যে, তার 4-এর কিউ মানে কত 64, 4-এর কিউ মানে 64, কেন আমি 4-এর কিউ করলাম, তার কারণ হচ্ছে সব কটা এখানে কিউ এর কাজ হচ্ছে, বন্ধনীর ভেতরে সব কটা কিউ এর কাজ হচ্ছে, তাই আমরা কি 4-এর কিউ করলাম, 4-এর কিউ মানে 64, ঠিক আছে, আমাদেরকে 4-এর কিউ, তারপর এ কিউ, ওই জন্য আমরা কিউ এর মধ্যে নিয়ে আনলাম, লিখে কত 27টা লিখলাম, 27টা কত হবে 3-এর কিউ, 27টা কত হবে 3-এর কিউ, প্রথম মানে ক্লোজ বিয়োগ 2/3। এবার আমরা কী করবো, এবার আমরা কিছুই করবো না, খালি এবার বন্ধনীর বাইরে আমরা করে দেবো, বন্ধনীর আমরা বাইরে করে দেবো, ঠিক আছে, বন্ধনীর বাইরে আমরা করে দেবো যে কীভাবে করতে হয়, ঠিক আছে, যে প্রথম আমরা একটা 2x না 2a ঠিক আছে, বাই 3 করলাম, এই যে 3টা করলাম, আমি যে পাওয়ার যদি 3 করে দিই, এই যদি পাওয়ার ঠিক আছে সব করে, তাহলে এই 3টার সঙ্গে 2 গুণ হবে, তাহলে 2-এর কী হয়ে যাচ্ছে, এবং এ এর সঙ্গে 3 গুণ করলে তাহলে এর কী হয়ে যাচ্ছে, আর এই 3-এর সঙ্গে এক্স গুণ করলে 3-এর কী হয়ে যাচ্ছে, হচ্ছে তো, দিয়ে এবার এই গুণটা দিয়ে আমরা এটা 2/3টা বসিয়ে দেবো, হ্যাঁ কি না, বসিয়ে দেবো, তারপর গুণ দিয়ে আমরা সিম্পল আবার এইটা করবো,
তাহলে 4ax বাই 3 দিলাম, দিয়ে আমরা এর পাওয়ার কত করবো, 3 করে দেবো, দিয়ে গুণ বিয়োগ 2/3। তাহলে এরকমভাবে তোমার অঙ্ক আছে, এরকমভাবে অঙ্ক আছে, তোমার এরকমভাবে করতে হবে। করার পরে কী করবো আমরা, এ যদি লব্বাই হয় তাহলে একেও লব্বাই হয় করতে হবে, দেখে নিচে কী নেবো, এর নিচে 1 আছে, আর এও লব্বাই হলে কি এখানে নিচে কিছু আছে, 1 আছে। তাহলে 18 কাটবে, আর 18 কাটবে, মানে কোনাকুনি কাটাকুটি হয়, আমরা জানি কোনাকুনি কাটাকুটি হয়। তাহলে কেটে যাওয়ার পর কী পড়ে রইলো, এখানে কিছু নেই, তাহলে কী বললো এখানে, তাহলে 2ax/3 প্রথম বন্ধনী ক্লোজ দিয়ে এই 2টা কারণ বললো আমাদের এই প্রথম এই 2টা 2 বা নিচে 1 দিলে হবে, না দিলে হবে, একটা লাগে না, ঠিক আছে। এই 2টা পড়ে রইলো, 2 পড়ে যাওয়ার পর আমরা গুণ দেবো, দিয়ে কী করবো এখানে 4ax/3 দিয়ে এখানে কিছু নেবে, এখানে শুধু এই বিয়োগ 2, কত, শুধু এই বিয়োগ 2টা বলছে, শুধু বিয়োগ কত, শুধু আমাদের বিয়োগ এই 2টা পড়ে রইলো। পড়ে যাওয়ার পরে আমাদের গুণ করতে হবে, কেন প্রথম বন্ধনীকে গুণ করতে হবে আমাদের, প্রথম বন্ধনী মানেই আমাদের গুণ করতে হবে। তাহলে এই যে 2টা এরও 3-এরও আছে, এই যে 2টা 3-এরও আছে, এবং উপর নিচে এই যে 2টা লবেরও আছে হরেও আছে, এই 2টা লবেরও আছে হরেও আছে, ঠিক আছে। তাই কী করে আমরা ভাগ করে নেবো, তাহলে এই 2টা 2 গুণ করলে 2-এর স্কোয়ার গুণ এই 2-এর সঙ্গে এ গুণ করলে কত হবে, a স্কোয়ার গুণ এটা a এর স্কোয়ার, ঠিক আছে। আমি এটা একটু 9 মতো হয়ে যায়, ঠিক আছে। আর লাস্টে কত, x-এর স্কোয়ার বাই 3-এর স্কোয়ার, ঠিক আছে, গুণ তাহলে এই যে বিয়োগটা কি 4 সঙ্গে গুণ হবে, তাহলে 4 বিয়োগ 2 গুণ a এর সঙ্গে গুণ হবে, তাহলে a বিয়োগ 2 গুণ x বিয়োগ 2 বাই কত, 3-এর বিয়োগ 2, ঠিক আছে। হয়ে যাওয়ার পর আমরা কী করবো, এখানে আমরা জানি যে এইটা একটা এটা কাটাকুটি হয় না, হয়তো, তাহলে এর এক্স যোগে আছে, এই এর এ স্কোয়ার যোগ আছে, আর এর স্কোয়ার বিয়োগ আছে, তাহলে এর যোগে আছে এর বিয়োগ আছে, কেটে যাবে। কিন্তু এই 4টা এটা কাটবে না, কারণ এটা দুটো হচ্ছে আলাদা, ঠিক আছে। তাহলে কী রইবে এখানে, তাহলে 2a স্কোয়ার গুণ এটা কত, 4 বিয়োগ 2, ঠিক আছে, 4 বিয়োগ 2 আছে। তখন আমরা বাই দিয়ে দেবো, বাই দিয়ে দেবো এই যে 3 2, আর ঠিক আছে, যেহেতু এই দুটো সংখ্যা যেহেতু এক আছে, তো আমি এই দুটো 3-এর জন্য আমি একা 3 নিলাম, তারপরে এই যে বিয়োগটা এখানে বসলো, যেহেতু নিচে আছে আমি সমান চিহ্ন দেবো, দিয়ে এখানে ধরবে না, পরে খাতা করতে হবে, কিছু করার নেই। তারপর আমাকে 2-এর স্কোয়ারটা আমরা সেম লিখে দেবো, গুণ দিয়ে দেবো, এবং 4কে ভাঙা যায় না হয়, 4কে আমরা ভাঙতে পারি কত, 2-এর স্কোয়ার দিয়ে ভাঙতে পারি, দিয়ে বিয়োগ 2, ঠিক আছে, বাই কত, এই যে এই 2-2কে ভাঙলে কত হবে, এই 2কে ভাঙলে কি, এই যে 2কে ভাঙলে আমরা কী হয়ে যাবে, এটা এই এর সামনে দিকে যোগ আছে, এর সামনে দিকে বিয়োগ আছে, কেটে গেলে কী হবে, 0 হবে, কী হবে, 3-এর 0। তাহলে 3-এর যখন 0 হবে, তখন আমরা এখানে আরেকটা দিয়ে রেখে দিচ্ছি, যে লম্বা একটা দাঁড়িয়ে আমি করে দিচ্ছি এখানে, ঠিক আছে। পরেরটা যে এইটা 0 ব্যাপার কী হবে, এখানে 1 হয়ে যাবে, কেন যে কোনো সংখ্যা যদি পাওয়ার যদি 0 বা সূচক যদি 0 থাকে, তাহলে কি টোটাল মানটা 1 হবে। আমরা 1 বসলাম, এবার 2 স্কোয়ার করলাম, এখানে গুণ দিলাম, এবার এই পাওয়ারটা এর সঙ্গে গুণ হবে, তাহলে 2 গুণ বিয়োগ 2, ঠিক আছে। এরপর আমি পরের পাতায় যাচ্ছি, ঠিক আছে, পরের পাতায় যে যাব, সেই পরের পাতায় আমাকে অঙ্কটা লিখে নিতে হবে, ঠিক আছে। আগে অঙ্কটা আমি তুলে নিতে, পরের পাতায় অঙ্ক আমি তুলে নিয়েছি কি, এটা সমান চিহ্ন দিয়ে 2 স্কোয়ার যোগ 2 স্কোয়ার গুণ বিয়োগ 2/1 আছে। এবার আমরা কী করবো, এবার আমাদের ভ্যালুটা তুলে নেবো, কী করবো, যে 2 স্কোয়ার গুণ এই 2টা আছে, তাহলে এর যে চিহ্নর সঙ্গে এই যে চিহ্ন গুণ হবে, এখানে যোগ চিহ্ন, ঠিক আছে। যোগ আর বিয়োগ কী হয়, আগে আমরা 2টাকে লিখে নিই, ঠিক আছে। তাহলে যোগ আর বিয়োগ হয়, বিয়োগ হয়, আর 2 2 4 হয়ে যায়, ঠিক আছে। হয়ে যাওয়ার পর আমরা কী করবো, এবার আমরা জানি যে এর নিধান আর এর নিধান, দেখ এই দুটো নিধান 1 হয়ে গেছে, তার দুটো নিধান যেহেতু 1 হয়েছে, তাহলে আমি একটা নিধান নেবো, এটাকে 2 আছে 2 বসাবো, এটা যোগ আছে আমাকে এই বিয়োগটা আছে, তাহলে এটা যদি যোগ হয়, তাহলে এর যোগ আর এর বিয়োগ, তাহলে যোগে বিয়োগে কী হয়, বিয়োগ হয়, তাই আমরা বিয়োগ নিচ্ছি। আপনারা বলতে পারেন যে এটা যোগ আছে, আমার গুণ আছে, আমার এনে গুণ থাকলে আমার যোগ হয়,
তাহলে গুণ তাহলে যোগ হয়, তাহলে যোগটা কেন হচ্ছে না, বিয়োগটা কেন আসছে? তার কারণ হচ্ছে কি গুণ তাহলে যদি যোগ হয় তাহলে এর যোগ আর এর বিয়োগ, তাহলে যোগে বিয়োগে বিয়োগ হয়, তারপর কি 4 বসলো, তারপর 2টা বসলো। তাহলে 4 যেহেতু বাঁ দিকে বিয়োগ আছে, এই যদি যোগ আছে তাহলে 4 থেকে 2 বাদ দিলে তবে 2 পাবো। আর 2 এই 4 যেহেতু বড় সংখ্যা বিয়োগ চিহ্ন আছে তাই কিন্তু বিয়োগটা বসলো, ঠিক আছে। 4 যেহেতু বড় তার বাঁ দিকে বিয়োগ চিহ্ন আছে কিন্তু কি বিয়োগটা বসলো। তাহলে বসার পর এখানে নিয়ম আমি দেখিয়ে দিচ্ছি যে এরকম এলে কী করব। এরকম যদি আসে কি আমরা উপরে 1 লিখবো, নিচে এই 2টা লিখবো আর তার উপরে স্কোয়ারটা লিখবো। আমি এরকম নিয়ম সূত্রে বলে দিচ্ছি, এটা এসছে ওই নেই বলছি, ঠিক আছে। তাহলে কী হবে, তাহলে একটা একই বসে গেল আর 2 স্কোয়ার মানে কত 4। এইখানটা এই ব্যাপারটা এরকমটা হবে, আমি আগে মানে সূত্রটাই বলেছি প্রথমবারে। তাহলে এইটা হবে উত্তর। আপনারা না বুঝতে হলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে কেন মানে বুঝতে পারছেন না, আমি বলে দেবো, ঠিক আছে। এরপর আমি পরের অঙ্কটা তুলে নেবো। এরপর আমি 2 অঙ্কটা তুলে নেবো। 2 অঙ্কটা কী বলছে, 2 অঙ্কটা খুঁজে পাচ্ছি না, আচ্ছা পেয়ে গেছি। প্রথম এক্স কী বলেছে, এক্স বিয়োগ 5, আচ্ছা এক্স বিয়োগ 5 প্রথম বন্ধনী ক্লোজ 2/3 দ্বিতীয় বন্ধনী ক্লোজ বিয়োগ 3/10 বিয়োগ 3/10, ঠিক আছে। এই অঙ্কটা আসলে এই অঙ্ক যখনই দেবো আমাদের কোনো কিছুই করতে হবে না। আমি তো বলেছি আপনার কাছে যে বন্ধনীর ক্ষেত্রে সবসময় প্রথম বন্ধনী এই বন্ধনী প্রথম কাজ হবে। তোমরা দ্বিতীয় বন্ধনীটা লিখে নেবো আর প্রথমবার তুলে দেবো। তাহলে এক্স বিয়োগ আমরা 5 লিখবো, লিখে এই প্রথমবারের জন্য কি আমরা গুণ দেবো, গুণ দিয়ে এই 2/3 লিখে দিলাম, লিখে দিয়ে দ্বিতীয় বন্ধনী ক্লোজ করলাম, বিয়োগ 3/10 করে দিলাম। সব থেকে সোজা অঙ্ক এটা, ঠিক আছে। এবার আমরা চিহ্ন মেনশন করবো, মানে লব বাই হর মেনশন করবো। এর লব বাই হর আছে কিন্তু এর লব বাই নেই, কিন্তু নিচে কি আমরা 1 দিয়ে দেবো। তাই লব বাই হর হয়ে গেল, তাহলে এই লব বাই হর এও লব বাই হর, এই এই কোনাকুনির সঙ্গে এই কোনাকুনি গুণ হবে, কিন্তু এর সঙ্গে এর গুণ হবে, এর সঙ্গে মানে সরি এর সঙ্গে এর কারাগুরি হবে, এর সঙ্গে কারাগুরি হবে, কিন্তু কোনোটাই তো ম্যাচ খাচ্ছে না, তাই কারাগুরি হবে না। তো আমরা কী করবো, আমরা ডাইরেক্ট বসে দেবো কি দ্বিতীয় বন্ধনী এক্স, তাহলে এর বিয়োগ আছে আর এর যোগ আছে, তাহলে বিয়োগে বিয়োগ হবে, বিয়োগে আর যোগে এখানে যোগ আছে, আমি চিহ্নটা দেখতে যাবো দেখাবো, এনে কি নেবে যোগ, ঠিক আছে, দেখাচ্ছি, ঠিক আছে। এনে যোগ আছে এনে বিয়োগ আছে, তাহলে বিয়োগ আর যোগ কী হয়, বিয়োগ হয়, 5 দুগুণে 10 আর এই 3টা বসে গেল নিচে। দ্বিতীয় বন্ধনী ক্লোজ বিয়োগ 3/10। এখানে কী হলো, দ্বিতীয় বন্ধনী তুলব, দ্বিতীয় বন্ধনী তুললে কী হবে, এটা গুণ চিহ্ন আসবে, দ্বিতীয় বন্ধনী তুললে আমাদের গুণ চিহ্ন আসবে। তো আমরা কী করবো, এই চিহ্নর সঙ্গে এই চিহ্ন কী হবে, গুণ হবে, এই চিহ্নের সঙ্গে এই চিহ্ন গুণ হবে। তাহলে দ্বিতীয় বন্ধনীতে আমরা এক্সটাকে লিখে না, আগে এক্সটা লিখে রাখবো, আমরা চিহ্নটা বলতে হবে, এই বিয়োগ আর এই বিয়োগ, বিয়োগে বিয়োগে হয় যোগ হয়, তারপর তো চিহ্ন উঠবে, চিহ্ন গুণ হলে তারপর বন্ধনী উঠবে, তাই কিন্তু উঠবে না। তাহলে যোগ বসলো, তারপর এক্সটা বসলো, বসে 10/3 বসলো, তার ওই বন্ধনী কিনে মাঝখানে গুণ বসবে, আর 3/10 বসলো। তাহলে এই 10 আর এই 10 কাটলো, এই 3 কাটলো, কাটার পর কী হলো যে এক্স বসলাম, অর্থাৎ এক্সের উপরে কিছু নেই, মানে কি লব বাই হওয়ার কিছু না থাকলে 1 থাকে, তাহলে 1 হলো, আর সঙ্গে কি 1 যেহেতু এটা কি এক্স উত্তর হবে, ঠিক আছে। এইটা হবে উত্তর, ঠিক আছে। আমি এই পর্যন্ত অঙ্ক করলাম, যদি আপনারা কোনো কিছু মন্তব্য থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, কেন অঙ্কটা বিশাল বড় হয়ে গেছে ঠিক আছে, কিন্তু বুঝে কথা হচ্ছে তাই অঙ্কটা বড় হয়ে গেছে। আপনারা চিহ্নগুলো মেনশন করবেন, কেন আপনাদেরই কাজে আসবে বা আপনাদেরই উপকার হবে। যদি কোনো কিছু মন্তব্য থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে নিয়মিত নজর রাখবেন।